আসসালামু আলাইকুম। আজ 22 সেপ্টেম্বর। যদি প্রথমে ইন্ডেক্সের চার্টটা দেখাই, ইন্ডেক্স আজকেও তার বিয়ারিশ নেস বজায় রেখেছে। টানা 3 দিন পতন অব্যাহত আছে, বড় পতন। এটা পতনটা কোথায় গিয়ে থাকে এটা এখনো বলা যাচ্ছে না। হয়তো 5,300 থেকে যদি বাউন্স ব্যাক করতে না পারে, তাহলে আটটুর নিচে 5,265 থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে ইন্ডেক্স। ইন্ডেক্স মুভিং এভারেজ 100 পর্যন্ত নামতে পারে, সেখান থেকে হয়তো বাউন্স ব্যাক করবে। আর ভলিউমটা একেবারেই কমে যাচ্ছে, গ্র্যাজুয়ালি কমে গেছে অনেকটাই। এই ভলিউম দিয়ে আসলে মার্কেট ভালো করবে না। এটা একটা ভালো দিক হচ্ছে যে সেল প্রেশারটা অলমোস্ট কাটিয়ে উঠেছে। সামনে হয়তো সেল প্রেশার থাকবে না, বায়াররা অ্যাক্টিভ হতে থাকবে আস্তে আস্তে, এবং মার্কেটটা ভালোর দিকে যাবে। আজকে যেহেতু ইন্ডেক্স ক্যান্ডেল লাল, বেশিরভাগ শেয়ারের মধ্যে লাল, এর মধ্যে কিছু শেয়ার রয়েছে ওয়াচ লিস্টে রাখা যায়। তার মধ্যে একটা হলো এসএ ফর্মুলা, এটা একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে তার প্রিভিয়াস টপের জায়গাটা থেকেই, এটা বাউন্স ব্যাক হতে পারে। এরপর আছে এএফসি অ্যাগ্রো, এএফসি অ্যাগ্রোর মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল আছে। তার এই জায়গাটাই তার বেস লেভেল থেকে সে কামব্যাক করার চেষ্টা করছে। এরপর যদি আমরা দেখাই অ্যাপেক্স ট্যানারি, এটা অনেক লালের পরে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে তার সাপোর্টের জায়গা থেকে, প্রিভিয়াস সাপোর্টের জায়গা থেকে। বিএসআরএম লিমিটেড, এটাও সাপোর্টের জায়গাতেই রয়েছে, আজকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করেছে একটা ছোট বাউন্স ব্যাক ক্যান্ডেল। এমআরএল অয়েলের মধ্যেও একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা যাচ্ছে, এটা ট্রেন্ড লাইনের নিচে দিয়ে যাচ্ছে। মুভিং অ্যাভারেজ 20 পর্যন্ত এখান থেকে সে ক্রস করতে যদি পারে, তাহলে এটা পরবর্তী গন্তব্য একটু উপরের দিকেই হবে, এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে। তার পরবর্তী গন্তব্য হতে পারে 21 টাকা, অ্যারাউন্ড 21 টাকা। এমআরএল অয়েল এখানে বাউন্স ব্যাক যদি সাকসেসফুল হয়, তাহলেই এরপর আমরা দেখব আইডিএলসি সুন্দর বাউন্স ব্যাক করেছে, বাট এই জায়গাটা প্রিভিয়াস বটমের জায়গাতেই রয়েছে। এখান থেকে ভালো করার জন্য অবশ্যই তার ভলিউমটা অ্যাক্টিভ হতে হবে। এখান থেকে ভলিউম যদি পায়, তাহলে এই জায়গাটা ক্রস করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, নাহলে হয়তো একটু কারেকশন হয়ে নিচে চলে আসবে। এবার আমরা দেখাবো জিএসসিএল, গ্লোবাল হেভি কেমিক্যাল। এটা উইন আজকে উইক চলে এসেছে ক্যান্ডেলের উপরে, ভলিউমটাও পাচ্ছে না, কিন্তু গ্রিন ক্যান্ডেল রয়েছে এখন পর্যন্ত। মানে এটাকে সুইং এর টপে বলবো, ইটস সেফ। আরো অনেক ট্রেড প্ল্যান করার জায়গা আছে, যেমন এই যমুনা ব্যাংক ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, কিন্তু আজকে সে একটা গ্রিন ক্যান্ডেল বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, বাট এখানে একটা ব্রেকআউটের ব্যাপার আছে। এই ট্রেন লাইনটা ব্রেকআউট যদি সে করতে পারে, তবে হয়তো সে তার পরবর্তী গন্তব্য হতে পারে আরো অনেক উপরে, 24 টাকার কাছাকাছি হতে পারে, যেতে পারে যমুনা ব্যাংক। ব্যাংকের ক্ষেত্রে আজকে দেখা দিয়েছে একটু ইন্ডেক্সটা ভালো করেনি ব্যাংকের। যদি আমরা সেক্টরাল চার্টটা দেখাই, এটা অনেক নিচে চলে এসেছে আজকে। এখানে ব্যাংক সেক্টরটা ভালো না করলে আসলে ইন্ডেক্স ভালো করতে পারবে বলে মনে হচ্ছে না এই জায়গাতে, বাট এটা ব্রেকআউটের খুব কাছাকাছি চলে এসেছে। এখানে একদিন যদি একটু ভালো ভলিউম পায়, এখান থেকে ব্রেকআউট দিতে পারাটা কোনো ব্যাপার হবে না, কারণ অনেক নিচেই আছে কারেকশনে। আমরা এরপর দেখাচ্ছি কেপিসিএল ও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, কারেকশনটা অনেক সুন্দর হয়েছে, বাট এই জায়গা থেকে বাউন্স ব্যাক করলে ভলিউম পেতে হবে, সুইং এর নিচেই রয়েছে এখনো। কেপিসিএল এরপর মাগুরা প্লেক্সের মতো বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা দিয়েছে। এরপর ম্যাক্সন স্পিন আপাতত রেড হয়ে গেছে, এটা বাউন্স ব্যাক নাই। তারপর মার্কেন্টাইল ব্যাংক সুন্দর জায়গাতে রয়েছে, এখানে একটা ব্রেকআউটের অপেক্ষা, ব্যাংক একটু ব্রেকআউট দিলে এটাও ব্রেকআউট দিবে এই জায়গা থেকে। এরপর এম পেট্রোলিয়াম সুইং এর নিচেই রয়েছে, একই জায়গাতেই আপ ডাউন করছে, এখান থেকে এই একটা ব্রেকআউট দেওয়ার অপেক্ষায় রয়েছে এটা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তার ট্রেন লাইনটা ব্রেক করে ডাউন দিয়ে ফেলেছিল, এখন আবার এই ট্রেন লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। এটা যদি ব্রেকআউটের ব্যাপারটা এখানেও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যেও রয়েছে, অনেক কারেকশন হয়েছে এটা। পেনিনসুলার মধ্যে একটা আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, বাট এটা ভলিউমটা এই জায়গা থেকে গেইন করতে হবে, নাহলে সুইংটা একটু আরো নিচে চলে আসতে পারে, 11 টাকা 50 পয়সার আশেপাশে চলে আসতে পারে সাপোর্টের জন্য। এইটা খুব একটা সেফ মনে হচ্ছে না। পেনিনসুলার পর আমরা দেখাবো প্রাইম ব্যাংক ট্রেন লাইনে উঠে এসেছে, ট্রেন লাইনের নিচে আছে, এই জায়গা থেকে হয়তো কারেকশনটা শেষ হয়ে গেছে, এখান থেকে অল্প অল্প করে হলো ভালো করবে প্রাইম ব্যাংক। এটা এন্ট্রির জায়গা, খুব ভালোই জায়গা এন্ট্রির। এরপর পুবালী ব্যাংকও ট্রেন লাইনের নিচে একটা ট্রায়াঙ্গেল ব্রেকডাউন দিয়ে ফেলেছিল, আজকে সেখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে, এটাও ভালো জায়গা।
ব্যাংক যদি আগামী সপ্তাহে এটা ভালো করে বা এই সপ্তাহে শেষ 2 দিন যদি ব্যাংক ভালো করে, এগুলো ব্রেকআউট দিয়েই ফেলবে, একটা ভলিউমটা লো ভলিউমে ব্রেকআউট দিবে। এবার হয়তো সাস্টেন করতে পারে কি পারে না সেটা পরের বিষয়। এরপর আমরা রিং শাইন, রিজেন্টেক্স দেখতে পারি, এগুলো গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আজকে রবি অনেকদিন পর একটা বাউন্স ব্যাক দিয়েছে, কিন্তু ওই জায়গাটা খুব একটা সেফ এন্ট্রির জায়গা না। প্রিভিয়াস টপের জায়গাটা থেকেই পেয়েছে সাপোর্ট। এখান থেকে ভালো করতে হলে ভলিউমটা আরো বেশি হতে হবে। এখান থেকে ভলিউম যদি বেশি না হয়, এটা সুইংটা টিকবে না। এরপর স্যালভো ক্যামের মধ্যে আমরা একটা বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি। স্যালভো ক্যামের মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে। এরপর এসআইবিএল এর অনেক লোতে এসে একটা বাউন্স ব্যাক দিয়েছে। এগুলা আসলে মার্চের জন্য অপেক্ষা করছে, এটা সেফ ট্রেডিং এর জায়গা না। সিলভা ফার্মা টানা অনেকদিন কারেকশনের পর আজকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, ভলিউমটা অনেক কম। এই জায়গা থেকে ভলিউমটা যদি পায় তাহলে হয়তো সুইংটা উপরের দিকে যাবে। এরপর অ্যাস্কি ড্রিমস, এটাও ব্রেকডাউন দেওয়ার পরে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। স্কয়ার ফার্মার মধ্যে মুভিং এভারেজ 20 নিচে থেকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। এটা ভলিউমটা নাই, যারা সেফ ট্রেড এখনো 219 টাকা, এটার প্রাইসটা আসলে সেফ ট্রেডেই বলা যায়। এটা ব্লু চিপ শেয়ার, এটা প্রাইস এই জায়গাটা খুব একটা খারাপও না। এখান থেকে কালেক্ট করলে হয়তো সুইং না পেলেও 1 বছর পরে ভালো ডিভিডেন্ড পাওয়া যাবে এবং ভালো প্রাইসও হয়তো দিবে। 1 বছর 2 বছর হোল্ড করতে হবে সেটা। তো সিলভা অবস্থা ভালো, গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এই জায়গা থেকে কালেকশন করা যায়, সুইংটা হয়তো প্রিভিয়াস টপ পর্যন্ত যেতে পারে, 23 টাকা পর্যন্ত। এরপর আমরা টেক্সাস একটা বিএফএসটিডিএল, এটাও পড়েছে প্রাইসটা, কিন্তু এখানে গ্যাপটা হয়তো তার সাপোর্ট হিসেবে থাকবে। এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছিল, এই গ্যাপটাতে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। আর এখানে যদি গ্যাপটাতে সাপোর্ট না পায় তাহলে হয়তো এটা আরো নিচে চলে আসবে বিএফএসটিডিএল। টেক্সটাইল সেক্টরে আজকে খুব একটা মুভমেন্ট দেখা যায় নাই। এবার আমরা কিছু নেগেটিভ, মানে পতন শেষ হয়ে গেছে অলমোস্ট, এরকম কিছু শেয়ার দেখালে আমরা ঠিক আছে। এডিএনটেল বাউন্স ব্যাক ক্যান্ডেলে দিয়েছে। এডিএনটেল এই জায়গায় কালেক্ট করা যায়, মুভিং এভারেজ পর্যন্ত অ্যাটলিস্ট এটা যাবে হয়তো। এডিএনটেল বা বিএক্স ফার্মা, এটাও পতনটা একটু ব্রেক হয়েছে, পতনটা স্লো হয়েছে। ক্যাপ এম বিডিবিএলএম, এটা মাঝখানেও একটা মুভিং এভারেজ 20 থেকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। আরো আছে ঢাকা ডাইং, এটা ভলিউম পাচ্ছে না, টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে পড়ে গিয়েছে, কিন্তু ক্যান্ডেলের নিচে উইক এসেছে, মানে বায়ার অ্যাক্টিভ আছে। দেশ গার্মেন্টসও একই জায়গাতে রয়েছে। এই যে শেয়ারগুলা খুব একটা খারাপও করছে না, ভালো করছে না, এরকম টাইপের শেয়ার। জেমিনি সিড, ফাইন ফুড, জিপি, হামির মধ্যে আজকে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এখানে একটা গ্যাপ আপ ছিল, ওই গ্যাপ আপের জায়গাটা থেকে সে একটা বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করছে। ভলিউমটা আরো বেশি পেতে হবে এই জায়গাতে যদি সাস্টেইন করতে চায়। যমুনা অয়েলে আজকে রেড ক্যান্ডেল হলো, এটা ব্রেক হয়েছে, একটা পতনটা ব্রেক হয়েছে। খান ব্রাদার্সেরও ক্যান্ডেলের নিচে অনেক বড় উইক এসেছে, এগুলো আগামী দিন ওয়াচ লিস্টে রাখা যায়। কোহিনুর কেমিক্যালস, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এগুলো পতন একই জায়গাতেই রয়েছে, খুব একটা পতন ঘটছে না। এই জায়গা থেকে হয়তো যে কোনো দিন বাউন্স ব্যাক করতে পারে। মেঘনা সিমেন্ট, প্রগতি লাইফ, সামাতা লেদার, এগুলো দেখলাম। আজকে আমরা ডি6 এর ক্যান্ডেলটা যদি আরেকবার দেখি, ডি6 এর আজকে বিয়ারিশ একটা ক্যান্ডেল করেছে। এই বিয়ারিশ ক্যান্ডেলটা হয়তো তার লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে। এখান থেকে আগামীকালকে হয়তো সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বাউন্স ব্যাক করবে, এটা আমরা আশা করি। কিন্তু যদি এই জায়গা থেকে সাপোর্ট না পায় তাহলে এটার পতন কোথায় গিয়ে শেষ হয় আমরা বলতে পারি না, 5100 পর্যন্ত চলে আসতে পারে। বাট আশা করি আগামী 2-3 দিনের মধ্যে এখান থেকে মোটামুটি ভলিউম গেইন করবে এবং ইন্ডেক্স আবার পজিটিভ ধারায় যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ।